অ্যাজ আ ম্যান থিঙ্কেথ। জেমস এলেনের লেখা এই গ্রন্থটি দুনিয়ার বেস্ট মোটিভেশনাল বইগুলির মধ্যে একটি। এই গ্রন্থ মতে আপনি আপনার ভাগ্যের নির্মাতা। আপনি দরিদ্র হন বা দুশ্চিন্তাগ্রস্ত একজন মানুষ, না তা আপনার ভাগ্যের দোষ আর না অন্য কারণ। দোষ যদি থেকে থাকে তাহলে তা আপনার চিন্তাধারা, আপনার বিচারধারার। শুধু তাই নয়, আপনি যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনার নিজের সেই ভাগ্য বদলের ক্ষমতা রাখেন। দুশ্চিন্তা ও দরিদ্রপূর্ণ জীবন থেকে নিজেকে বের করে এক দারিদ্রতা মুক্ত ও আনন্দিত জীবন নিজেকে উপহার হিসেবে দিতে পারেন, এবং তা করা কঠিনও নয়। আর আপনি তা শুরু করতে পারেন একটি ছোট্ট পরিবর্তনের সাহায্যে, যাকে আমরা থটস বা নিজের বিচারধারা বা চিন্তাধারা বলি। এই গ্রন্থ মতে আপনার চিন্তাধারায় কেবল এতটা শক্তি নেই যে আপনার ক্যারেক্টারকে বদলাতে পারে, বরং বলা যায় এটি আপনার সকল পরিস্থিতিকে বদল করার ক্ষমতা রাখে। মানুষ আপনার সাথে কেমন বিহেভ করে, আপনি জীবনে কি পাচ্ছেন, সেই সকল কিছু চেঞ্জ হতে পারে কেবলমাত্র একটি প্রচেষ্টার দ্বারা, আর তা হলো আপনার থটস। যদি আপনি এই বুকসের সকল প্রকার মেসেজগুলিকে ভালোভাবে অনুধাবন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই শুনতে হবে অ্যাজ আ ম্যান থিঙ্কেথ। চ্যাপ্টার 6। প্রতিটা স্বপ্ন সুখী ভবিষ্যতের ফলস্বরূপ। যে ব্যক্তি নিজের মনে অনেক বড় স্বপ্নকে স্থান দেয়, সে এক না একদিন সেই স্বপ্নকে পেয়েই ছাড়ে। কলম্বাস অন্য দুনিয়া খোঁজার স্বপ্ন দেখেছিলেন, আর শেষ অবধি তিনি তা খুঁজেই পেলেন। কোপার্নিকাস বৃহৎ ব্রহ্মাণ্ডের স্বপ্ন দেখেছিলেন, আর অবশেষে তা খুঁজেও পেয়েছিলেন। গৌতম বুদ্ধ দাগহীন, সুন্দর, শান্তি ও আধ্যাত্মিক জগতের স্বপ্ন দেখেছিলেন, আর উনি তাতে প্রবেশও করলেন। নিজের স্বপ্নকে সাজান, নিজের আদর্শকে গড়ে তুলুন। বাইবেলের নিয়ম মনে রাখুন, চান আর পেয়ে যান। স্বপ্ন দেখার অর্থ হলো আপনি চাইছেন, বারংবার স্বপ্ন দেখার অর্থ হলো আপনি মন থেকে সেই জিনিসকে চাইছেন, আর আপনি তাতে নিজেকে কেন্দ্রিত করে তুলছেন। উচ্চ স্বপ্ন দেখুন, কেননা আপনি যেমন স্বপ্ন দেখেন তেমনই আপনি হয়ে যান। আপনার মনে সাজানো স্বপ্ন একটি ভবিষ্যৎবাণী, যা আপনি একদিন পূরণ করবেনই। এই কথা কখনো ভুলবেন না। প্রত্যেক মহান উপলব্ধি প্রথম প্রথম ইম্পসিবলই মনে হয়। বিশাল বৃক্ষ ছোট্ট একটা বীজে ঘুমন্ত অবস্থায় থাকে, পক্ষীরা ডিমের মধ্যে অপেক্ষা করে, আর স্বপ্ন বাস্তবতার বীজে। কেননা স্বপ্ন ভবিষ্যতের সেই বিচার, যা সঠিক সময় এলে নিজেকে প্রকট করে দেয় আর মূর্ত রূপে সফল হয়ে যায়। আপনি তাই পাবেন যা পাওয়ার আপনি যোগ্য, না তার চেয়ে কম, না তার চেয়ে বেশি। অবিচারী, অজ্ঞানী আর অলস ব্যক্তি কেবল প্রতিটা জিনিসের মূর্ত পরিণামকে দেখে। তারা অমূর্ত পরিণামে নজরই দেয় না, কারণ তা দেখাই যায় না। এজন্য তারা ক্রমশ কপাল এবং ভাগ্যের সংযোগের কথাই বলেন। কোনো ব্যক্তিকে ধনী হতে দেখলে তারা বলে ওর ভাগ্য কি ভালো। কাউকে অধিক যোগ্যতা হাসিল করতে দেখলে তারা বলে ওর জন্মজাত প্রতিভা রয়েছে। আর কারোর সাধুর ন্যায় চরিত্র এবং অন্যান্য মানুষের ওপর তার প্রভাব দেখে বলে সুযোগ প্রতি মুহূর্তে তাকে হেল্প করছে। সে সেই কষ্ট, অসফলতা এবং সংঘর্ষকে দেখতেই পায় না, যার দ্বারা তার এই পরিণাম প্রাপ্ত হয়। তারা ঘুণাক্ষরে টেরই পায় না যে এই ধরনের মানুষেরা কতটা ত্যাগ স্বীকার করেছে, প্রতিনিয়ত কত পরিশ্রম করেছে, কতটা আস্থা রেখেছে তারা নিজের প্রতি, যার সাহায্যে অজেয় রূপে থাকা কঠিনতম পাহাড়কে পর্যন্ত তারা লঙ্ঘন করে নিজের স্বপ্নকে পূরণ করেছে। তাদের তো শুধু আলো আর খুশিই নজরে পড়ে, আর এরা তাকেই ভাগ্যের নাম দিয়ে দেয়। তারা দীর্ঘ এবং কষ্টপূর্ণ যাত্রাকে দেখতেই পায় না, শুধুমাত্র সুখময় স্বপ্নের বিজয় গাথাকেই দেখে। এই জন্য তারা এটিকে খুব সহজেই সৌভাগ্যের নাম দিয়ে দেয়। এমন ধরনের মানুষেরা এই প্রক্রিয়াকে বুঝতেই পারে না, বরং শুধু পরিণামটাই দেখে আর একে সুযোগের নাম দিয়ে দেয়। এই জন্য যদি আপনি এই সংসারে সফল হতে চান, তাহলে নিজের চিন্তা ভাবনায় সর্বাগ্রে
এবং সব থেকে বেশি ধ্যান দিন। কারণ যেমন আপনার বিচার হবে তেমনি আপনার জীবন হবে। সফলতার বিষয়ে ভাববেন তো সফল হবেন, অসফলতার বিষয়ে ভাববেন তো অসফল হবেন। আসল কথা, চিন্তা ভাবনা করার বিকল্প যদি আমাদের হাতেই থাকে, তাহলে কোনো সফলতার বিষয় আমরা ভাববো না কেন? এতেই বুদ্ধিমত্তা, এতেই লাভ।